হ্যালো, আমরা চলে এসেছি আমরা সয়েল মেকানিক্স এর দ্বিতীয় ক্লাস নিয়ে। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে টাইপস অফ সয়েল কি কি, মানে সেটা ইনঅর্গানিক সয়েল, অর্গানিক সয়েল এবং তার সব ভাগগুলো পড়েছিলাম। তোমরা এখন পর্যন্ত যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে আমি ডেসক্রিপশন বক্সে আমার প্রথম ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নেবে। তো আজকে আমরা এসেছি দ্বিতীয় ক্লাসে। তার আগে বলে রাখি, প্রথম ক্লাসে আমি টাইপস অফ সয়েলের যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ডিপ্লোমা লেভেলের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেল অর্থাৎ বিটেক লেভেলে তোমরা যে এক্সাম দিচ্ছ তার জন্য প্রায় সাফিসিয়েন্ট। অবশ্যই জানার তো কোনো শেষ নেই, তবে এক্সামের জন্য আশা করি দ্যাট ইজ সাফিসিয়েন্ট। তোমরা যদি 20 মিনিটের ভিডিওটা জাস্ট দেখে নাও, সেখান থেকে জাস্ট নোট ডাউন করে নাও, আশা করি আর ওখান থেকে আসা কোনো প্রশ্ন তোমাদের মিস হবে না। আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করবো বা যে টপিকটা আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সয়েলের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বলা যেতে পারে সয়েল মেকানিক্স এর যদি একটা বা দুটো প্রশ্ন আসে, হয়তো এখান থেকে একটা প্রশ্ন থাকেই। বুঝতে পারছো তাহলে ইম্পর্টেন্সটা কি। তো সেইখানে আজকে প্রথম আমরা যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে 2 ফেজ অর 3 ফেজ ডায়াগ্রাম অফ সয়েল। এই জিনিসটাকে বলতে পারি যে এই জিনিসটা আমরা তো প্রায় জানি না, এই জিনিসটা জানলেও আমাদেরকে এই জিনিসটা পড়বার পেছনে দুটো জিনিস দরকার আছে। প্রথম দরকারটা অবশ্যই যে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে এবং এখান থেকে আমাদের একটা কনফিউশনও থাকে, সেটা ক্লিয়ার করা। দ্বিতীয় নম্বর দরকার, এটা কিন্তু ফার্দার আমরা যা পড়াশোনা করব, সয়েলের বিভিন্ন যে প্রপার্টিজ গুলো জানবো সেটা জানবার জন্য এই জায়গাটা কিন্তু ভালোভাবে মাথার মধ্যে গেঁথে যাওয়াটা দরকার। বলতে পারো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এর উপরে যতগুলো আমি ডিরাইভেশন করব সবগুলো কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি এটার কি ইম্পর্টেন্স। এবং এক্ষেত্রে আমি বলে রাখি, এই যে সয়েলের প্রপার্টিজ গুলো যখন আমরা পড়বো, আমি তোমাদেরকে দুটো কি ফর্মুলা দেবো, জাস্ট দুটো কি ফর্মুলা। হাজার হাজার ফর্মুলা আছে এখানে, সরি হাজার হাজার ভুল বললাম, প্রচুর ফর্মুলা আছে। তার মধ্যে আমি অনলি দুটো ফর্মুলা দেবো। কি ফর্মুলা? যেই দুটো ফর্মুলাকে যদি তোমরা মাথায় রাখো সমস্ত কিছু সলভ হয়ে যাবে। ক্লিয়ার? তাই সেই জায়গাটা অব্দি পৌঁছানোর জন্য আমাদের কিন্তু বেসিক গুলোকে তৈরি করতে হবে। তো আজকে আমরা পড়বো 2 ফেজ এবং 3 ফেজ ডায়াগ্রাম অফ সয়েল। আচ্ছা, জিনিসটা কি, চলো এবার শুরু করি। প্রথমে আমরা জানি যে ধরো আমরা একটা সয়েল নিলাম, একটা সয়েলের এলিমেন্ট নিলাম, বা ধরো এতটা ধরো আমরা হাতে এক মুঠো সয়েল নিলাম। এবার কি আমরা জানি যে সয়েলের মধ্যে কিন্তু দুটো জিনিস থাকে। কি দুটো জিনিস থাকে? প্রথম কথা থাকে এই যে সয়েলের যে দেখতে পাচ্ছ কণাগুলো, সয়েলের ভিতরে কণাগুলো থাকে এবং অবশ্যই সেই কণাগুলোর মাঝখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই ছোট ছোট জায়গাগুলো, এইগুলোকে আমরা বলি ভয়েডস বা ফাঁকা জায়গা। ক্লিয়ার? তাহলে সয়েলের মধ্যে কিন্তু দুটো জিনিস থাকে। এক নম্বর হচ্ছে সয়েলের কণাগুলো, ঠিক আছে, যে সয়েলের পার্টিকেল গুলো হয় সেটা একটা জিনিস। আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে ফাঁকা জায়গা বা ভয়েডস। ক্লিয়ার? এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ভয়েডস যে জিনিসটা থাকছে, এই ভয়েডসটা কি কমপ্লিটলি ফাঁকা থাকে? না, এই ভয়েডসটা কিন্তু কমপ্লিটলি ফাঁকা থাকতেও পারে আবার না থাকতেও পারে। যদি তোমাদেরকে আমি জেনারেল বলি, ধরো তুমি গেলে এমনি তোমার বাড়ির পাশ থেকে এক মুঠো মাটি তুলে নিলে, এই ক্ষেত্রে বলবো যে এই মাটিটার ক্ষেত্রে কিন্তু এই ফাঁকা থাকার মানে কি বলবো, মানে সম্ভাবনাটা কিন্তু খুবই কম। ওকে, তো তাহলে কি থাকে? এই যে ভয়েডস দেখছো, এই ভয়েডস এর মধ্যে কিছুটা পরিমাণ জল থাকার সম্ভাবনা থাকে এবং কিছুটা ফাঁকা থাকার সম্ভাবনা থাকে। ফাঁকা তো হয় না, মানে বাতাস থাকে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে ভয়েডস, এই ভয়েডস এর মধ্যে দুটো জিনিস কিন্তু থাকতে পারে। আমরা তারই একটা ডায়াগ্রাম পাশে আমরা এঁকেছি, এটা তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। কি না, আমরা যদি সেইটাকে ডায়াগ্রাম আকারে যদি দেখবার চেষ্টা করি তাহলে দেখবো যে সয়েলের একটা পোর্শন তো অবশ্যই পার্টিকেল গুলো এখানে ড্র করেছি, ঠিক আছে। আর যে ফাঁকা পোর্শন থাকলো, যেটা এই যে টোটাল এই পোর্শনটা, এটাকে আমরা ফাঁকা পোর্শন বলছি। এটাকে যদি আমরা ভলিউম বলি, ভলিউম অফ ভয়েডস বলবো, ঠিক আছে, ভি ভি বলবো, ভি ভি অর্থাৎ ভলিউম অফ ভয়েড। ভলিউম মানে আয়তন। তাহলে এই যে আয়তন যেটা ফাঁকা, এই যে সমস্ত ফাঁকাগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে যে ফাঁকা টোটাল আয়তনটা পাবো সেটাকে আমরা বলবো ভলিউম অফ ভয়েডস। এবং তার মধ্যে কি বললাম, দুটো জিনিস কিন্তু থাকতে পারে। একটা হচ্ছে ওয়াটার মানে জল, আর আরেকটা হচ্ছে ফাঁকা জায়গা বা এয়ার। ফাঁকা তো থাকে না, এয়ার অর্থাৎ বাতাস। আচ্ছা, এই যে আমরা সমস্ত সয়েলকে যখন এই ডায়াগ্রামের মধ্যে দেখছি বা সব জিনিসগুলোকে ভেঙে ভেঙে দেখছি, ঠিক আছে, কেন কি এইভাবে তো অ্যাকচুয়ালি সয়েল থাকে না, সয়েল থাকে এভাবে। এবার সেটাকে আমরা আমাদের বোঝার সুবিধার জন্য, আমরা রিপ্রেজেন্ট করবার জন্য আমরা এইভাবে ভেঙে ভেঙে দেখছি। যে সলিড কণাগুলো আছে বা কঠিন কণাগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা একটা পোর্শনে করে দিয়েছি,
সেটাকে আমরা বলেছি টোটাল ভলিউম অফ সলিড, ভিএস দিয়ে লিখেছি, কি না ভিএস, অর্থাৎ টোটাল সলিডের ভলিউম এবং যে টোটাল ফাঁকা জায়গাটা আছে যেটাকে আমরা ভলিউম অফ ভয়েডস বললাম, সেটার মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার মানে কিছুটা জল থাকতে পারে এবং কিছুটা এয়ার থাকতে পারে। ক্লিয়ার? এই যে ডায়াগ্রামটা তৈরি হলো সাধারণভাবে সয়েলের, এই ডায়াগ্রামটাই ভ্যালিড, মানে যদি তুমি ওই যে বললাম বাড়ির পাশ থেকে যে একটু সয়েল তোলো তুমি কিন্তু এই জিনিসটাই পাবে। তাহলে এই যে ডায়াগ্রামটা তৈরি হলো যেখানে দেখতে পাচ্ছি সয়েলের মধ্যে তিনটে কম্পোনেন্ট আছে, কি দ্যাট ইজ হচ্ছে আমাদের সলিড পোরশন, একটা হচ্ছে জল পোরশন এবং একটা বাতাস পোরশন। এইটাকে আমরা বলি থ্রি ফেজ ডায়াগ্রাম। কি বলি? থ্রি ফেজ ডায়াগ্রাম। কেন থ্রি ফেজ বললাম? বিকজ অফ তিনটে জিনিস রয়েছে, দ্যাট ইজ ইট ইজ কল্ড থ্রি ফেজ ডায়াগ্রাম। এইবার যেহেতু থ্রি ফেজ ডায়াগ্রাম হলো সয়েলের, ক্লিয়ার? তোমরা এবার এখান থেকে অটোমেটিক্যালি আর দুটো ডায়াগ্রাম কিন্তু চলে আসে, আমাদের মাথায় কিন্তু চলে আসবে। কিরকম? এই যে আমি তোমাদেরকে যে ভলিউম অফ ভয়েসটা বললাম যে ফাঁকা জায়গা, এবার এটা তো হতেই পারে যে ফাঁকা জায়গাতে একটু কোনো জল নেই, সবটাই বাতাস আছে, এরকম কন্ডিশন তো হতেই পারে। ইয়েস, সেই কন্ডিশনটাকে আমরা বলবো যে এইটা, যেখানে আমরা দেখলাম শুধু সলিড আছে মানে ভিএস আছে, ভলিউম অফ সলিড আছে, আর তার মধ্যে যে ফাঁকা জায়গা ছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই কি আছে? এয়ার আছে। এটা একটা কন্ডিশন। এরকম ভলিউম অফ ভয়েসটাকে আমি করেছি ভলিউম অফ এয়ার, অর্থাৎ শুধুমাত্র এই যে পুরো ভলিউমটা সেটা কি দিয়ে ভর্তি আছে না ভলিউম অফ এয়ার দিয়ে, অর্থাৎ বাতাসের আয়তন দিয়ে এটা ভর্তি আছে, মানে সম্পূর্ণটা বাতাস দিয়ে ভর্তি আছে। ক্লিয়ার? এই যে কন্ডিশনটা না, এই কন্ডিশনটা কখন পাওয়া সম্ভব? যখন সয়েলটা হবে ড্রাই, কমপ্লিটলি ড্রাই সয়েল হবে। অর্থাৎ তুমি ধরো একটা বাটির পাশ থেকে একটা মাটি তুলে নিয়ে এলে, এবার বললাম যে সেই সয়েলটার মধ্যে সাধারণ প্রবাবিলিটি বা ম্যাক্সিমাম প্রবাবিলিটি এইটা হওয়ার সম্ভাবনা, মানে থ্রি ফেজ ডায়াগ্রাম মানে সয়েল কণাগুলো থাকবে, তার মধ্যে ফাঁকা জায়গার মধ্যে কিছুটা বাতাস থাকবে, কিছুটা জল থাকবে। এবার ধরো তুমি সেই সয়েল কণাটাকে নিয়ে গিয়ে তুমি প্রচন্ড হিট দিলে, অনেক দিন ধরে হিট দিয়ে যাচ্ছ, তাহলে কি হবে? সয়েলের মধ্যে যা জল আছে সেই সব ফাঁকা জায়গার মধ্যে সব জল বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে যে কন্ডিশনটা তৈরি হবে, এই ফাঁকা জায়গাটা সবটা শুধু বাতাস থাকবে, জল একটুও থাকবে না, এরকম কন্ডিশনটাকে আমরা বলি ড্রাই সয়েল। কি বলি? ড্রাই সয়েল। ভালো করে মাথায় রাখবে কিন্তু, আমি এটাকে একটু সময় নিয়ে বোঝাচ্ছি কারণ এটা কিন্তু বেসিক কনসেপ্ট, বারবার বলছি, এটা কিন্তু স্কিপ করলে হবে না। নাও দ্য নেক্সট কন্ডিশন ইজ দেয়ার। কি সেই কন্ডিশনটা? যদি এই যে ভলিউমটা ভয়েস অফ মানে ভলিউম অফ ভয়েস সেটা যদি সম্পূর্ণভাবে জল দিয়ে ভর্তি থাকে, এটাও হতে পারে যে তোমার যে ধরো আজকে তোমার বাড়ির পাশ থেকে যে মাটিটা তুলতে যাচ্ছ তার আগে ধরো প্রচুর বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হয়ে ধরো না জল জমে গেছে একদম, মানে মাটির উপরেও জল চলেছে, ওই সমস্ত যদি মাটি থেকে জল তুলে নিয়ে এসো তাহলে কি সম্ভাবনা বেশি? যে সমস্ত ভয়েসটা ওয়াটার দিয়ে ফিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বা জল দিয়ে ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এরকম অবস্থাটাও কিন্তু হতে পারে যখন ফাঁকা জায়গাটা সবটা জল দিয়ে ভর্তি হয়ে যাবে, তখন ওখান থেকে বাতাস আর কিচ্ছু থাকবে না। সে মতো অবস্থায় ভি কিন্তু VW হয়ে যাবে, অর্থাৎ ভলিউম অফ ভয়েড সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওয়াটার দিয়ে ভর্তি হয়ে যাবে। আর এই কন্ডিশনটাকে আমরা বলবো স্যাচুরেটেড সয়েল। খুব ভালো করে মনে রাখবে, স্যাচুরেটেড সয়েল। কি স্যাচুরেটেড সয়েল? বেসিক্যালি ওয়াটার স্যাচুরেটেড। ক্লিয়ার? কেন কি সমস্ত জলটা, সমস্ত ফাঁকা জায়গাটা জল দিয়ে ভর্তি হবে। স্যাচুরেটেড কথাটার বাংলা মানে হচ্ছে সম্পৃক্ত, মানে জল দ্বারা এই সমস্ত ফাঁকা জায়গাটা সম্পৃক্ত হয়ে গেছে, মানে ভরে গেছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলবো স্যাচুরেটেড সয়েল। আর যখন এই ফাঁকা জায়গাটা সম্পূর্ণভাবে বাতাস দিয়ে ভরে যাবে, অর্থাৎ জল সব বেরিয়ে যাবে, তখন আমরা বলবো সেটাকে ড্রাই সয়েল। আর এই যে কন্ডিশনটা যেটাকে আমরা থ্রি ফেজ ডায়াগ্রাম বললাম, এই থ্রি ফেজ ডায়াগ্রামটা যখন অল্প জল আছে আর অল্প বাতাস আছে, এই কন্ডিশনটাকে আমরা বলবো পার্সিয়ালি স্যাচুরেটেড। কি বলবো? পার্সিয়ালি স্যাচুরেটেড, অর্থাৎ কিছুটা জল দ্বারা সম্পৃক্ত আছে, কিছুটা কিন্তু সম্পৃক্ত নেই, অর্থাৎ পার্সিয়ালি বা আংশিক সম্পৃক্ত। ক্লিয়ার? আংশিক সম্পৃক্ত হয়ে রয়েছে। তাহলে এটাকে যদি আমরা থ্রি ফেজ ডায়াগ্রাম বলি, তাহলে এটা অবশ্যই টু ফেজ ডায়াগ্রাম, এটা অবশ্যই টু ফেজ ডায়াগ্রাম। কেন কি এখানে জল নেই, অনলি দুটো কম্পোনেন্ট আছে, ভলিউম অফ সলিড আছে এবং ভলিউম অফ ভয়েড ফিল্ড উইথ এয়ার আছে, এয়ার মানে বাতাস।
আর এখানেও তাই দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ভলিউম অফ সলিড এবং ভলিউম অফ ভয়েড উইথ ফিল্ড অফ ওয়াটার। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু টু ফেজ ডায়াগ্রাম, এটাও টু ফেজ ডায়াগ্রাম। ঠিক আছে, এবার এখান থেকে প্রশ্ন কিরকম আসে সেটার একটা তোমাদেরকে উদাহরণ দিই। ধর তোমাকে প্রশ্ন বলে দিল যে partially saturated soil can be represented as A ধরো দিল টু ফেজ ডায়াগ্রাম, B ধরো দিল থ্রি ফেজ ডায়াগ্রাম, C ধরো দিল none of the above, এরকম প্রশ্ন আসতে পারে। তখন তোমাকে জানতে হবে যে partially saturated মানে কি, পুরোটা কিন্তু ভয়েড সম্পৃক্ত নয়। ক্লিয়ার? তার মানে অবশ্যই এটা থ্রি ফেজ ডায়াগ্রাম। যদি বলে যে তোমাকে ড্রাই সয়েল কোন ফেজ ডায়াগ্রাম, অবশ্যই টু ফেজ ডায়াগ্রাম। ক্লিয়ার? দেখো একটা জিনিস মাথায় রাখো খুব ভালো করে, আমরা যে সয়েলের সমস্ত প্রপার্টিজ পড়বো না, সেটার কিন্তু মূল যে এদিক ওদিক গুলো হবে না, সব কিন্তু এই জায়গায় এই ভলিউম অফ ভয়েডসটাকে নিয়ে বলবো। কেন কি দেখো এই যে সলিড পোর্শন, এই সলিড পোর্শনটা কিন্তু স্ট্যাটিক কনস্ট্যান্ট, এটার কিন্তু খুব একটা এদিক ওদিক হবে না, এটা মোটামুটি ফিক্সড। যা কিছু হওয়ার এইটুকু জায়গার মধ্যে হবে। সেই জন্য সমস্ত প্রপার্টি জানার জন্য এই জায়গাটা কিন্তু মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নাও, ভলিউম অফ ভয়েডস অর্থাৎ ফাঁকা জায়গার আয়তন। ক্লিয়ার? তাহলে বোঝা গেল থ্রি ফেজ ডায়াগ্রাম এবং টু ফেজ ডায়াগ্রাম অফ সয়েল। আশা করি এরপরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের এই ভিডিওটা এটুকুই। এর পরের ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট দুটো টার্মিনোলজিকে আমরা জানবো, সেটা হচ্ছে ভয়েড রেশিও এবং পোরোসিটি। অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবে এবং এই ভিডিও থেকে যদি কোনো কনফিউশন থেকে আমাকে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার সাথে থাকো। কেন কি আমি তোমাদেরকে এমন ভাবে পড়ানোর চেষ্টা করছি এবং যারা বিশেষ করে প্রান্তীয় অঞ্চলে আছে, যারা হয়তো অ্যাক্সেস করতে পারছো না, তো আমি তাদের জন্য এই ক্লাসগুলো মূলত করছি এবং স্টুডেন্টদের বেসিক্যালি রিকোয়েস্টই করছি যাতে কিনা তোমরা প্রিপারেশনটা নিতে পারো। ওকে, এবং আমার ক্লাসগুলো ফলো করে আশা করি সবটা হবে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি প্রথমে আগে সয়েল মেকানিক্সটা শেষ করব, তারপর কিন্তু আমি অন্যান্য সাবজেক্টও ধরবো। ঠিক আছে, তো আজকে এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো।